বিষয়টি তো জানতে চেয়েছেন। থ্যাঙ্কস। আজকে তাহলে উঠি। আমি সব বিষয়ে একদম ক্লিয়ার থাকতে চাই, আর আমি লং টার্মে বিষয়টা ভাবছি। বাকিটা আপনার ব্যাপার। Yes, we'll provide everything you need. Okay then, bye. Hope for the best. Take care. ইউ নো হোয়াট, আমি মাঝে মাঝে খুব অবাক হই। তুমি কিভাবে যে এত বড় একটা ক্লায়েন্টকে এত স্মার্টলি হ্যান্ডেল করো, মানে আমি না বুঝতেই পারি না। তোমার উচিত অফিসে প্রমোশন হওয়া। ওকে, ডান। ফাইনাল প্রপোজাল সাবমিট করে দিয়েছি। আর অফিসের প্রমোশনের আশায় শাসা বসে থাকে না, নিজের যোগ্যতা দিয়ে আদায় করে নেয়। আই নো দ্যাট। আমি জানি আমার বউটা অনেক বেশি ট্যালেন্টেড অ্যান্ড প্রফেশনাল। দ্যাটস ওয়াই আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, আয়নান। কিন্তু এই কাজটা শেষ করার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। কী চিন্তা? আমার অফিসে কোনো নতুন প্রজেক্ট? দেখো আয়নান, অফিসের কাজ না, আমি আমাদের নিজেদের কথা ভাবছি। আমরা কর্পোরেট অফিসে জব করি, আমাদের নিজেদের মেধা, শ্রম সব কিছু অন্যের জন্য দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের তো নিজেদেরও প্ল্যাটফর্ম আছে। বাই এনি চান্স তুমি কি আমাদের ফ্যামিলি বিজনেসের কথা বলছো? হ্যাঁ, আমি বাবার বিজনেসের কথাই বলছি। আমাদের ব্যস্ততার পাশাপাশি আমাদের কর্পোরেট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাবার বিজনেসে এক্সপ্যানশন করতে হবে। শাশা, তুমি এত চমৎকার একটা কথা বলেছ, কি আর বলবো। আমরা 3 ভাই মিলে তো বাবার ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছি। তুমি সেখানে জয়েন করলে ডেফিনেটলি আর অনেক ভালো হবে। কিন্তু তুমি তো নিজের কাজ নিয়ে অনেক বিজি। ব্যস্ততা তো থাকবেই আয়নান, কিন্তু আমাদের এখন ফোকাস ঠিক করতে হবে। তুমি আসলে অনেক অসাধারণ শাশা। তোমার নিজের এত কাজের চাপের মধ্যেও তুমি আমাদের পরিবারের ভবিষ্যতের কথা এত নিখুঁতভাবে ভাবছো। এটা আমারও পরিবার, আর আমার পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা আমারও দায়িত্ব। আই লাভ। ভাবি, অনেক হয়েছে, এবার থামো। তুমি দুপুর থেকে এক নাগারে কাজ করছো, আমিও তো এবারের বউ। তুমি একা সব কাজ করবে, এটা হতেই দেওয়া যাবে না। আমার কাছে দাও দাও। আরে কি শুরু করেছো? তুমি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছো, তোমার এখন এগুলো করতে হবে? কোনো দরকার নেই, আমি আর তরিকুল মিলে সব সামলে নিব। তুমি যাও, তুমি এখন গিয়ে রেস্ট করো। আমার কোনো রেস্ট লাগবে না। আমি অফিসের সব কাজ ল্যাপটপে গুছিয়ে সুন্দর করে আমি সলভ করে এসেছি, বুঝতে পেরেছো? তরিকুল, তুমি কাটো সবজিগুলো নিয়ে রান্না করে যাও, আমরা আসছি। রান্নার ব্যবস্থা কর। আমি গেলাম। আর এই দুটো মেজবাবি আর বড় আমি দায়িত্ব নিলে রান্না হবে রাজা আর খালে। ওই ডাইনার মতো মাথা মোটা বুদ্ধি দেখি আমাদের আর দরকার নাই। ভাবি, সকালে যে বলেছিলাম তুমি আর ভাইয়া এখন থেকে আমাদের অভিভাবক, তার মানে এ নয় তুমি একাই সব কিছু করবে। এভাবে একা করলে তো সব কিছুর মানসিক চাপ, শারীরিক চাপ তোমার উপর পড়বে। আমরা তো রোবট নই, তাই না, যে একাই সব কিছু করতে হবে? এভাবে কাজ করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আরে না, এটা কোনো ব্যাপার নাকি, আমি তো কাজ করতে পারি। তাছাড়া তরিকুল তো আছে, আমি তার একা করছি না। তুমি আমার জন্য কত চিন্তা করছো শাসা, একদম চিন্তা করবে না। শোনো, আমি মার অবর্তমানে যদি এই সংসারটাকে আগলে না রাখি তাহলে কি হবে বলো? আমি চাই না এই সংসারে কাজ নিয়ে কোনো ঝামেলা হোক, কোনো ত্রুটি রাখতে চাই না। আর তাছাড়া আমি একা একা সব করতে পারছি,
তরিকুল তো আছেই আমাকে সাহায্য করার জন্য। আমার শুধু একটা জায়গাতেই ভয়, আমি মার মতো পুরো সংসারটাকে আগলে রাখতে পারবো তো? ভাবি, তুমি তো অলরেডি আমাদেরকে আগলে রেখেছো। মার অবর্তমানে তোমার এই ধীর আর শান্ত রূপটা যদি না থাকতো, আমাদের এই বাড়িটা এতক্ষণে নরক হয়ে পড়তো। তুমি আজ থেকে আমাদের সাপোর্ট, অভিভাবক, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, এই বাড়িতে তোমার একটা ছোট বোন আছে, সেটা হচ্ছে আমি। তোমার যে কোনো প্রয়োজনে, তোমার যে কোনো দরকারে মেন্টাল সাপোর্ট হোক বা যে কোনো কাজে তুমি আমাকে ডাকবে, আমরা একসঙ্গে কাজটা ভাগাভাগি করে নেব। তোমার মতো একটা মেধাবী মেয়ে যে এই ঘরের বউ হয়ে এসেছে, এটা এই ঘরের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই যে তুমি আমাকে সাহস দিলে, আমার এখন থেকে কোনো কাজে কোনো ভয় লাগবে না। আর মেন্টাল সাপোর্ট আমিও পাচ্ছি তোমার কাছ থেকে, তুমি আমার সাহস। কিন্তু ভাবি, আমাদের সমাজে যে মেয়েরা রান্নাঘরে রান্না করে, তারা কি কম মেধাবী, কম পরিশ্রমী? ঠিক তা না, তাদেরও মেধাবী হতে হয়, কারণ কোন তরকারিতে কতটুকু পরিমাণ মশলা দিতে হবে এটা কিন্তু মেধারও একটা ব্যাপার আছে। তা না হলে তো তরকারি টেস্ট হবে না, তাই না? আসলে আমাদের সমাজে যেসব মেয়েরা রান্নাঘরে রান্না করে তারাও অনেক পরিশ্রম। তারা মনের মাধুরী মিশিয়ে তাদের সকল পরিশ্রম এক করে সবার জন্য রান্না করে। পরিশ্রম কিন্তু তাদেরও হয়। তাহলে তো তোমার মতো এরকম সুইট, পরিশ্রমী, মেধাবী এরকম একজন গৃহিণী পাওয়া তো আমাদের জন্য বড় পাওয়া। সারাদিন ধরে এত খাটনি খাচ্ছ, আসলে তোমার মতো একজন মানুষ পাওয়া আমাদের পরিবারের জন্য অনেক বড় ব্যাপার ভাবি। কি যে বলো না শাসা, এই যে দেখো, তোমরা সবাই আমার আপনজন। আমার এই পরিবার প্রত্যেকটা মানুষ আমার আপনজন। তোমাদের জন্য করবো না তো কার জন্য করবো বলো তো? আমার তো তোমাদের জন্য করতে কোনো সমস্যা নেই, বরঞ্চ ভালোই লাগে। আর তাছাড়া এটা আমার দায়িত্ব। ভাবি, সত্যি বলছি, বিপদেই না আপন মানুষদের মূল পরিচয় পাওয়া যায়। তুমি এই পরিবারের জন্য, এই পরিবারের মানুষদের জন্য কত কিছু করেছো। আর মা আর মুন্নি মিলে তোমাকে সব সময় ষড়যন্ত্র করে বিপদে ফেলার চেষ্টা করেছে। আমাদের মাঝে সম্পর্ক দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে। তুমি ভাইয়ার সাথে বেড়াতে যাবে বলে অপমানিত করেছে। আর তুমি কি না এই পরিবারের জন্য, এই পরিবারের মানুষদের জন্য কি না করেছো। থামো তো শাসা, তুমি কিন্তু এখন আমাকে কাঁদিয়ে দিবে। আমি অনেক আবেগ, আমি এ ধরনের কথা শুনলে আমার কান্না চলছে। দেখো, এটা আমার পারিবারিক শিক্ষা। আমি ছোটবেলা থেকে আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে। তাই আমি বড়দের সম্মান করি আর ছোটদের স্নেহ করি। আমার পরিবার কখনোই আমাকে শেখায়নি কিভাবে মানুষকে অপমান করতে হবে, কিভাবে অন্যায় কাজ করতে হবে। দেখো, তোমরা সবাই আমার আপন মানুষ, আমি তাই তোমাদের অনেক স্নেহ করি। আমি চাই না আমার কোনো কারণে তোমরা কষ্ট পাও। এই সংসারে যেই হোক, সেটা বাবা মা কিংবা তোমরা, তোমাদেরকে আগলে রাখা আমার দায়িত্ব এবং আমার কর্তব্য। আর আমি আমার পারিবারিক শিক্ষা সেভাবেই কাজে লাগাচ্ছি। আমার পরিবার কখনো শেখায়নি কিভাবে মানুষের থেকে দূরে সরতে হবে, সবসময় মানুষকে কিভাবে আগলে রাখতে হবে সেটাই শিক্ষা দিয়েছে। আমি আমার পরিবারের শিক্ষা অনুযায়ী কাজ করছি। ভাবি, তুমি এত সুইট কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে একসঙ্গে রান্নাটা করি। হ্যাঁ চলো চলো, বাকিটা ও করবে। হ্যালো, গুড মর্নিং। এটা গুড মর্নিং না, এটা গুড আফটারনুন। আপনি ঘুমাচ্ছেন নাকি? আরে, একটা বই নিয়ে বসেছিলাম, পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি।
থ্যাংক ইউ ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য। আপনি আপনার ভিডিও কল অন করুন। কেন? আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আপনাকে জাগানোর জন্য আপনি বিরক্ত হয়েছেন কিনা সেটা আমি দেখতে চাচ্ছি। গড প্রমিস আমি বিরক্ত হইনি। আমি জানি, কিন্তু আপনি আমাকে একবারও নক করেননি। আসসালামু আলাইকুম খালু। জি জি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি জি সব ঠিক আছে। এই কাজের মেয়ে ডায়না ছুটিতে গেছে। জি জি আর বাড়ির সবাই মিলা বড় ভাই আর বড় ভাবির উপর বাড়ির দায়িত্ব দিচ্ছে। জি 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 আচ্ছা জি, আপনারা ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। জি আচ্ছা ভালো থাকবেন। ভাবি, তুমি এখানে একা দাঁড়িয়ে এত কি ভাবছো? ধরো তো চাটা খাও, খেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে। চাঙ্গা হবে। শাশা, তোমাকে বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে না পুরো বাড়িটা কেমন যেন মস্ত বড় একটা খাঁচার মতো মনে হচ্ছে আমার কাছে। কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। বাবা মা চলে যাওয়ার পর থেকে পুরো বাড়িটা যেন বোবা হয়ে গেছে। আমি বলছি ভাবি, বাবা মা তো কয়েকদিনের জন্য চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে, তাই না? মাত্র তো কয়েকটা দিন হলো, তারা খুব জলদি সুস্থ হয়ে ফিরে আসবেন। তুমি অমন কেন করছো বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আমি জানি, বুঝি, বিশ্বাস করো আমি নিজেকে শক্ত রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার এই ডিপ্রেশন, আমার একাকিত্ব আমাকে ক্রমশ গিলে খাচ্ছে। আমি না কোনোভাবেই স্থির থাকতে পারছি না। মা যখন ছিলেন আমাদের বকা দিতেন, শাসন করতেন। যখন তরিকুলকে বকা দিতেন অন্তত তার গলার শব্দটা তো আমরা শুনতে পেতাম, কিন্তু এখন তো সেটাও পাই না। সারাক্ষণ কেমন যেন একটু ভয় আমাকে তাড়া করে বেড়ায়। এই বুঝি হুট করে ফোন কলটা বেজে উঠবে আর হঠাৎ কোনো খারাপ একটা সংবাদ আসবে। আমি একটা ভয়াবহ একটা ফোবিয়া ভুগছি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরটা কেমন করছে। ভাবি শোন, তোমার এই ভয় আর একা লাগাটা খুব স্বাভাবিক। হঠাৎ করে এত বড় সংসারের দায়িত্ব তোমার একার মাথার উপর পড়েছে, তো তাই মনটা তোমার খারাপ লাগছে। শোনো ভাবি, তুমি কিন্তু এই পরিবারে একা নও। তোমার একাকিত্ব দূর করার জন্য আমরা সবাই আছি। তোমরা আছো বলেই তো আমি রান্নাঘরে যাওয়ার সাহস করছি এখনো, নাহলে তো সেই সাহসটাও পেতাম না। শাসা, তোমরা সবাই মিলে বড় ভাই আর বড় ভাবি হিসেবে আমাদের যতটুকু সম্মান করো, ভালোবাসো, তা আসলে অনেক বড়। কিন্তু দিন শেষে না সব কিছুর পরও একাকিত্বটা আমাকে কোনোভাবেই পিছু ছাড়ছে না। আর মাঝে মাঝে মনে হচ্ছে আমি যদি মায়ের মতো এই সংসারটাকে আগলে রাখতে না পারি, আমার আমার খুব ভয় হয় আমাকে দিয়ে যদি এই সংসারে কোনো বিপর্যয় নেমে আসে। মা ওনার মতো করে সংসারটা আগলে রাখতেন, আর তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছো। ভাবি, তুমি তো শুধু আমাদের ভাবি নও, তুমি তো আমাদের ছায়া, তাই না? এবার প্লিজ ভাবি, এই মন খারাপের মেঘটা মাথা থেকে ছেড়ে ফেলেন। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি খাও। ভুলেই গিয়েছিলাম। খাও তো। আচ্ছা শোনো, আমরা চাটা খেতে খেতে চলো কিচেনে যাই। আমি ভাবছিলাম আজকে সবার জন্য স্পেশাল কিছু রান্না করব। তোমার হাতের স্পেশাল চিকেন কারি। নট ব্যাড। চলো চলো চলো। জানিস
একটা ব্যাপার না, একটা ব্যাপার কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছে। এই যে আমাদের ফ্যামিলির ভেতরে এত ঝামেলা, মানে এটা না আর বেশি দিন চলতে দেয়া যায় না। আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। মা বাবা চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন, ওনারা ফিরে আসলে আমাদের উচিত ওনাদের সাথে কথা বলা, কারণ অনেক বেশি দিন নাও। হ্যাঁ, যত দিন যাবে ঝামেলাটা তত বড় হবে। আর ভাইয়া আজকে কেমন অভিযোগ উঠেছে, এরপরে ঠিক বোঝাবুঝি হবে, তারপরে আমাদের 3 ভাইয়ের সম্পর্কটাই নষ্ট হবে। এক্স্যাক্টলি। তবে আমার কাছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের ছোট বোন মুন্নি নিজেই এই দূরত্বটা তৈরি করেছে। ভাইয়া, মনের হয়তো মনে হয় মা সবসময় ওর পক্ষ নেবেন, তাই সামান্য অভিমান হলেই মাকে ফোন করে। কিন্তু সেই ফোনের পরিণতি সে বোঝে না। মা কিছু না জেনে শুনেই বিশ্বাস করে এবং ভাবিদের সাথে খুব বাজে ব্যবহার করে। ভাবিরাও চুপচাপ সহ্য করে। ওদের নীরবতাকে কেউ দুর্বলতা মনে করলে ভুল করবে। ওরা সংসার টিকিয়ে রাখার জন্য চুপ থাকে। আমাদেরও ভুল আছে। এতদিন আমরা শুধুমাত্র দেখেছি, একসাথে বসে কখনো এই ব্যাপারে কথা বলা হয়নি। কিন্তু এবার বলতে হবে। আর একটা বিষয় না আমাকে আরো বেশি করে ভাবাচ্ছে। আমজাদ, হ্যাঁ, আমিও সে কথা ভাবছিলাম। ভাইয়া, মার্কেটে কিন্তু বেশ কিছু উল্টাপাল্টা কথা শোনা যাচ্ছে। আমজাদের বিজনেসের হিসেব নাকি ঠিক নেই। অনেকে এটাও বলছে যে পণ্যের মানে অনেক সমস্যা আছে। জানি না কতখানি সত্য কতখানি মিথ্যা, কিন্তু যদি সত্যিও ভোট পথে চলে সেটা আমজাদের জন্য খারাপ, পণ্যের জন্য খারাপ। রাইট। তবে কোনো গুজবের উপর নির্ভর করে তো আর বিচার করা যাবে না, তাই না? আমরা পুরো ফ্যাক্ট জেনেই না হয় বিচার করব। হ্যাঁ, এটা খুবই ভালো হয় যদি কথাগুলো সত্যি না হয়। কিন্তু ভাইয়া, যদি সত্যি হয় তাহলে ওকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে। আফটার অল ও তো আমাদের ছোট বোনের হাজব্যান্ড। ওর ক্ষতি মানে তো মুন্নির ক্ষতি। আপনি কি সবার জন্যই এতটা ধৈর্য নিয়ে অপেক্ষা করেন? তুমি যেহেতু অনেকদিন পর আমার বাবার বাড়ি যাচ্ছ, ক্যারেক্টারগুলোকে আবার তোমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। ওই জ্ঞান দিয়ে তুমি সবাইকে তুলোধুলো করেছো।